আমার নামে কোনো অভিযোগ নাই, আমি এখানে জানতে এসেছি। ঠিক আছে, আচ্ছা এটা কি? দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে প্রায় 400 কোটি টাকার সম্পদ অর্জন করেছেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার। গত বছর 7ই মার্চ চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক সুজিত রায় সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে একটি অভিযোগ জমা দেন। দুদক অভিযোগটি গ্রহণ করে বিভাগীয় তদন্তের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পাঠায়। একই বছরের 19 মার্চ সঙ্গীত শিল্পী অসিত রঞ্জন বিশ্বাস এবং শিল্পী সমাজের পক্ষে সঙ্গীত শিল্পী রুবেল মিয়া মহাপরিচালক বরাবর বিভিন্ন অভিযোগ দেন। এছাড়া মাহফুজা আক্তারের বিরুদ্ধে 132 পৃষ্ঠার বিস্তারিত একটি অভিযোগ দুদকে জমা হয়। অভিযোগ যাচাই ও দুদকের নিজস্ব গোয়েন্দা ইউনিটের মাধ্যমে খোঁজ নিয়ে তার বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। আমার নামে কোনো অভিযোগ নাই, আমি এখানে জানতে এসেছি। ঠিক আছে, শিল্পী, কলাকুশলী, ঠিকাদার সহ সংশ্লিষ্টদের কাছ থেকে ঘুষ গ্রহণ, সরকারি প্রকল্পে টাকা আত্মসাৎ ও অনুষ্ঠান না বানিয়ে বিলের কোটি টাকা তুলে নিয়ে 15.5 বছরে দেশি বিদেশে বিপুল সম্পদের মালিক হয়েছেন মাহফুজা আক্তার। অভিযোগে জানা গেছে মাহফুজা আক্তার বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে নিজে 2022 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে মোট 639টি অনুষ্ঠান প্রযোজনা করেন। অসংখ্য অনুষ্ঠান নির্মাণ ও প্রচার না করে নির্মাণ দেখিয়ে মোট 79,04,000 টাকা আত্মসাৎ করেন। এছাড়া তিনি এক কোডের টাকা আরেক কোডের ব্যবহার দেখিয়ে 1,29,00,000 টাকা আত্মসাৎ করেন। তিনি পিপিআর এর নিয়ম ভেঙে কোনো টেন্ডার আহ্বান না করে দৈনিক 2 থেকে 3টি সরাসরি ক্রয় দেখিয়ে মাল না কিনে টাকা আত্মসাৎ করেন। অন্যদিকে 2021 থেকে 2022 অর্থ বছরেও পিপিআর এর নিয়ম না মেনে দৈনিক 25,000 টাকা করে ক্রয় দেখিয়ে 47,04,000 টাকা আত্মসাৎ করেন। চট্টগ্রাম কেন্দ্রে যোগ দেওয়ার পরে বিভিন্ন ফার্নিচার এবং পর্দা ক্রয় দেখিয়ে 21,07,000 টাকা আত্মসাৎ করেন। গত 12 নভেম্বর আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিটিভির সাবেক জিএম মাহফুজা আক্তারকে দিনভর জিজ্ঞাসাবাদ করে দুদক। সংস্থাটি বলছে 21 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে বিটিভির শিল্পী সম্মানী খাত থেকে 3 কর্মকর্তার যোগসাজশে 13 কোটি টাকার লোপাটের অভিযোগ রয়েছে। দুদক সূত্র জানায় মাহফুজা আক্তার কানাডার টরেন্টোয় বাংলা টাউনের 8 নম্বর রোডে $3 মিলিয়ন দিয়ে একটি বাড়ি কিনেছেন। এছাড়া ঢাকা ও রংপুর সহ বিভিন্ন এলাকায় রয়েছে প্রায় 100 কোটি টাকার সম্পদ। এর মধ্যে রাজধানীর ভাটারায় আছে 8 তলা একটি বাড়ি, গুলশান নিকেতনে 3000 বর্গফুটের বিলাসবহুল ফ্ল্যাট, রামপুরা বনশ্রীতে প্রায় 2500 বর্গফুটের আরেকটি ফ্ল্যাট, রংপুরে মিস্ত্রিপাড়ায় 7 কাঠা জমিতে 6 তলা বাড়ি, নিউ জুম্মাপাড়ায় আরও 2টি একই ধরনের বাড়ি, গঙ্গাচড়ার গজ ঘণ্টা এলাকায় একটি পেট্রোল পাম্প ও কয়েক বিঘা জমি এবং 2টি দামি প্রাইভেট কার রয়েছে তার। জানা গেছে মাহফুজা আক্তার 2022 থেকে 23 অর্থ বছরে অনুষ্ঠান নির্মাণের নামে বাজেটের অতিরিক্ত 13,28,00,000 টাকা অনুমোদন না নিয়ে খরচের নামে আত্মসাৎ করেন। সাপ্তাহিক ও ধারাবাহিক নাটক নির্মাণ আদেশে মহসিন সর্দারের নামে নাটক নির্মাণ ও প্রচার দেখিয়ে ভুয়া শিল্পী সম্মানে বাজেট তৈরি করে 91 লাখ টাকা আত্মসাৎ করেন। 343টি বড় বাজেটের বিল নিজেরাই পাশ করিয়ে 47 লাখ টাকা নামে বেনামে তুলে আত্মসাৎ করেন। বিভিন্ন নাটকের প্রযোজক হয়ে ভুয়া নামে চেক ইস্যু করে 2014 থেকে 2019 সাল পর্যন্ত 1,12,00,000 টাকা আত্মসাৎ করেন। এছাড়া জাইকার এইচডি প্রকল্পের পিডি হয়ে সিন্ডিকেট তৈরি করে 2014 থেকে 2018 সাল পর্যন্ত 4,51,00,000 টাকা আত্মসাৎ করেন। সাবিনা মজুমদার, নিউজ ডেস্ক, দেশ টিভি।